আমরা জানি আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে আজকে আমরা বিরোধী দলের সমস্ত সংসদ সদস্যরা বসেছিলাম জাতির প্রত্যাশা পূরণে বিরোধী দল হিসাবে নির্বাচিত সংসদ সদস্য হিসাবে দেশ এবং জাতির জন্য আমাদের ভূমিকা কি হবে এবং সেই ভূমিকা তো আগামীকাল থেকেই শুরু হবে, সেই ব্যাপারেই আমরা মূলত পরামর্শের জন্য বসেছিলাম। আমরা এই আমাদের সংসদীয় দল বা জোটের এই অধিবেশনে নির্বাচিত সকল এমপি উপস্থিত ছিলেন। খোলামেলা আমরা কথা বলেছি, মতামত নিয়েছি, পরামর্শ নিয়েছি। আমরা চাই জাতীয় সংসদ দেশ এবং জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর বা অর্থবহ ভূমিকা পালন করুক। ইতিমধ্যেই আমরা ঘোষণা করেছি বিরোধী দল হিসাবে আমরা একটা দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করতে চাই। সকল ব্যাপারে বিরোধিতা নয়, আবার না বুঝেও কোনো সহযোগিতা নয়। দেশ এবং জাতির কল্যাণে সরকারি দলের গৃহীত সকল সিদ্ধান্ত এবং পদক্ষেপে আমাদের সমর্থন থাকবে, সহযোগিতা থাকবে। কিন্তু দেশ এবং জাতির ক্ষতি হয় এমন কোনো সিদ্ধান্ত কিংবা পদক্ষেপ নিলে আমরা আমাদের দায়িত্ব সেভাবেই পালন করব। প্রথমে আমরা ভুল করলে ভুল ধরিয়ে দেব, সংশোধনের সুযোগ দেব, পরামর্শ দিব। যদি দেখি পরামর্শে কাজ হচ্ছে না, প্রতিবাদ করব। প্রতিবাদে যদি কাজ না হয় তাহলে জনগণের অধিকারের পক্ষে আমরা শক্ত হয়ে দাঁড়াবো। তা আমরা চাই যে প্রথমটাই কাজ হোক, দ্বিতীয় তৃতীয়টার চতুর্থটার কোনো প্রয়োগের প্রয়োজন যেন না হয়। এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে সরকারের সদিচ্ছার উপর। যেহেতু তারা সংসদে সংখ্যাগরিষ্ঠ, তারা যদি সংখ্যাগরিষ্ঠতার বলে কোনো কিছু করতে চান পারবেন, কিন্তু যদি আলাপ আলোচনার মাধ্যমে যৌক্তিক বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন তাহলে সেটা হবে জাতির জন্য উত্তম। এই সংসদটা হঠাৎ করে এইভাবে হয়নি, একটা বিশেষ প্রেক্ষাপটে হয়েছে। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ তার মেয়াদ পূর্ণ করতে পারেনি, দ্বিতীয়টা পারেনি, তৃতীয়টা পারেনি, চতুর্থটা পারেনি। 91 সালে গঠিত সংসদই তার মেয়াদ প্রথম পূর্ণ করে বাংলাদেশের স্বাধীনতার পর। 96 সালে দ্বিতীয় সুযোগ, 2001 সালে তৃতীয় সুযোগ এবং 2008 সালে যেটা হয়েছিল সেটাও পূর্ণ মেয়াদ পূর্ণ করেছিল। বাকি যেগুলা হয়েছে সেগুলাকে জনগণ হিসাবে দেখে না, মানে না। এর কোনো নৈতিক বৈধতা ছিল না। এরপরে এই নির্বাচন তো 26 হওয়ার কথা ছিল না। সংবিধান মানলে এই নির্বাচন হবে 29। 26 হয়েছে 24-এর কারণে। 24-এর সীমাহীন ত্যাগ এবং তিতিক্ষার উপর অসংখ্য জীবনের বিনিময়ে, অসংখ্য আহত পঙ্গুত্ব বরণ করার বিনিময়ে এবং টানা 15.5 বৎসর বিপুল সংখ্যক মানুষের জীবনদান, তাদের খুনের বিনিময়ে, রক্তের বিনিময়ে, আয়নাগরের বিনিময়ে, জেল জুলুমের বিনিময়ে, দেশান্তরিত হওয়ার বিনিময়ে 24 সংগঠিত হয়েছে। আমরা 47, 71, মাঝখানে 52 আছে, 90 আছে। জাতির এই টার্নিং পয়েন্টগুলোকে যেমন আমরা ধারণ করি, আমরা সিরিয়াসলি ধারণ করি 24-কে। দুইবার দেশ স্বাধীনতার মুখ দেখলেও স্বাধীন নাগরিক হিসাবে এদেশের মানুষেরা তাদের অধিকার ভোগ করতে পারেনি, বরঞ্চ দফায় দফায়
স্বৈর শাসন জাতির ঘাড়ে চেপেছে, দুঃশাসনের কবলে জাতি পিষ্ট হয়েছে, দুর্নীতির কারণে জাতি সরাসরি প্রত্যেকটি নাগরিক ক্ষতিগ্রস্ত হয়েছে, মানুষ অধিকার হারা হয়েছে, সর্বক্ষেত্রে বৈষম্য প্রতিষ্ঠিত হয়েছে। এই জন্য জুলাই উই ওয়ান্ট জাস্টিস, আমরা সব ক্ষেত্রে সুবিচার চাই, বৈষম্যহীন একটি সমাজ চাই। এই সমাজ জন্যই এবার এই নির্বাচনের সাথে আরেকটা নির্বাচন হয়েছে, সংসদ নির্বাচন এবং সংস্কার নির্বাচন। যে অর্ডিন্যান্সের কারণে এই নির্বাচন, এক নির্বাচন একই দিনে হবে। একটা সংস্কার বিষয়ে জনগণের মতামত, গণভোট, আর একটা হচ্ছে সংসদ নির্বাচন হয়েছে। ফলাফল যেটা হয়েছে সেটা আপনারা দেখেছেন। আমরা দেশের বৃহত্তর স্বার্থে এই ফলাফল মেনে নিয়েছি, দুটা ফলাফলই মেনে নিয়েছি। একটি নির্বাচনকে আলাদা করে আরেকটি থেকে দেখার কোনো সুযোগ নেই। এই নির্বাচন দুটি একটি, বরঞ্চ প্রথম ফাংশন শুরু হবে এই নির্বাচিত সদস্যদের সংস্কার পরিষদের সদস্য হিসেবে, এবং তারও কিছু মেয়াদ উল্লেখিত আছে। এই কাজটি সম্পন্ন হওয়ার পরে অটোমেটিক্যালি তারাই আবার সংসদ সদস্য হিসাবে ফাংশন শুরু করবে। এই জন্যে ওই একই অর্ডিন্যান্সকে সম্মান করে আমরা প্রথম দিনে দুটি শপথ নিয়েছি। প্রথম শপথ হয়েছে সংস্কার পরিষদের সদস্য হিসাবে, দ্বিতীয় শপথটি হয়েছে সংসদ সদস্য হিসাবে। আমরা দুই জায়গায় শপথ নিয়েছি, দুই জায়গায় আমরা স্বাক্ষর করেছি। কিন্তু দুঃখের বিষয়, এখন পর্যন্ত সরকারি দল প্রথম শপথটি তারা নেননি। আমরা তাদের প্রতি আহ্বান জানাবো, আসুন জুলাইকে সম্মান করি। জুলাইকে সম্মান করলেই 24 থাকলেই 26 হবে, নইলে 26-এর অস্তিত্ব থাকে না। 24-কে অমান্য অগ্রাহ্য করে পাশ কাটিয়ে 26 এই জাতির জন্য কোনো সুখবর নয়। তারা নেননি, আমরা আশা করতে চাই তারা নিয়ে এই কাজটি দ্রুত সম্পন্ন করবেন। তাহলে 24-এর এত জীবনদান, এত শাহাদাত, এত পঙ্গুত্ব, এত আহত, তার সার্থকতা পাবে। মনে রাখবেন যে এটা বাংলাদেশে যারা ভোট প্রয়োগ করেছেন তাদের 69% মানুষের পক্ষে রায় দিয়েছে। এটাকে অগ্রাহ্য করার কোনো সুযোগ নেই। আমরা এর পক্ষে ভূমিকা রেখে যাব এবং আমরা চাইব যে 4টি বিষয়ে গণভোটে দেওয়া হয়েছিল তার সবগুলি হুবহু গ্রহণ করা হোক, বাস্তবায়ন করা হোক। আমাদের পক্ষ থেকে এই বিষয়ে সর্বাত্মক সহযোগিতা থাকবে ইনশাআল্লাহ। বাকি অধিবেশন শুরু হলে আরো যে সমস্ত বিষয় প্রসঙ্গক্রমে আসবে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি এবং আমরা এটা স্থির করেছি যে আমরা অবশ্যই অপ্রাসঙ্গিক কোনো ভূমিকা রাখবো না, আমরা প্রাসঙ্গিক ভূমিকা রাখবো। আমরা আগেই বলেছি, বিরোধিতার জন্য বিরোধিতা নয়, সহযোগিতা করতে হলে সেটা দেশ এবং মানুষের জন্য, আর বিরোধিতাও করতে হলে দেশ এবং মানুষের অধিকারের জন্য। এ লড়াই ইনশাআল্লাহ আমরা সংসদে করব, প্রয়োজনে এই লড়াই রাজপথেও হবে। এটা গণতন্ত্রের সৌন্দর্য। আমরা এই সমস্ত বিষয় নিয়ে হুটহাট করে আদালতে যাওয়াটা আমরা সহজে দেখব না, কিন্তু একান্ত বাধ্য না হলে। আমরা যদি একান্ত বাধ্য হই তাহলে হয়তো আমরা আদালতের আশ্রয় নিতে পারি কোনো কোনো বিষয়ে। তো আমরা প্রথমে এগুলা প্রেডিক্ট করতে চাই না। প্রথমে চাই যে সকল ব্যাপারে সংসদের যিনি অভিভাবক, যিনি সভাপতিত্ব করবেন, স্পিকার মহোদয় ইনসাফ করবেন, বিরোধী দলকে যথেষ্ট সুযোগ দেবেন। তাহলে গণতন্ত্রের সৌন্দর্য শুধু ফুটে উঠবে না, গণতন্ত্র টেকসই হবে। যে গণতন্ত্রটা এখনো বাংলাদেশ পায়নি,
আমরা প্রত্যাশা করতে চাই এই ত্রয়োদশ সংসদের মাধ্যমে সেটা যেন বাংলাদেশ পায়। আপনাদের সহযোগিতা অব্যাহতভাবে আমরা কামনা করি এবং আমরা যাতে একটি দায়িত্বশীল বিরোধী দল হিসাবে 11 দলের নির্বাচিত সংসদ সদস্যরা আমরা দায়িত্ব পালন করতে পারি। আপনারা দোয়া করবেন, সহযোগিতা করবেন। আমরা দেশবাসীকে আরেকবার কৃতজ্ঞতা জানাই। তাদের রায়ের যেটুকুই প্রতিফলন হয়েছে, তারা আমাদের বক্তব্যকে ধারণ করে সমর্থন করে আমাদেরকে যতটুকুই নির্বাচিত করেছেন, ভোট দিয়েছেন, আমরা সকলের কাছে কৃতজ্ঞ। এবং এখানে আমরা আলাদাও করতে চাই না। এই নির্বাচনে সার্বিকভাবে অংশগ্রহণের জন্য আমরা দেশবাসীকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাতে চাই। দেশের বাইরে যারা আছেন তারা আমাদের আত্মার অংশ। জুলাই পরিবর্তন, 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর গণ আন্দোলন, সকল ক্ষেত্রেই তাদের আন্তরিক সম্পৃক্ততা ছিল। বিশেষ করে জুলাইয়ের উত্তাল দিনগুলোতে শুধু বাংলাদেশ উত্তাল ছিল না, প্রবাসীরা যে যেখানে ছিলেন দুনিয়ার, তারা সম্পৃক্ত হয়ে গিয়েছিলেন, রেমিটেন্স বন্ধ করে দিয়েছিলেন। রাস্তায় বিভিন্ন দেশ আছে যেখানে নেমে মিছিল করা যায় না, তারা এগুলা ভুলে গিয়ে দেশের পক্ষে মিছিল করেছেন, কারাগারে নিক্ষেপ হয়েছেন, তাদের উপর শাস্তি আরোপ করা হয়েছে। আমরা তাদের ভূমিকাগুলোকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। আবার অনেকে তারা মিডিয়ার মাধ্যমে, লেখনের মাধ্যমে শক্তিশালী ভূমিকা পালন করেছে। তাদের সবাইকে আমরা কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। এবং একই সাথে বাংলাদেশের রাজনীতির মূল ধারায় আমাদের প্রবাসী ভাই বোনেরাও যাতে সম্পৃক্ত হতে পারেন, তার প্রথম পদক্ষেপ হিসাবে আপনারা জানেন আমরাই দাবি তুলেছিলাম যে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। সেটা হয়েছে, বহুলাংশে হয়েছে, পুরাপুরি না হলেও এই শুভ কাজটার সূচনা হয়েছে। আগামীতে এটা আরো বিকশিত হবে আমরা আশা করি। আমরা এই একটা দাবি জোরালোভাবে বলেছিলাম, কারণ আমরা বিশ্বাস করি তাদের এই দাবিটা আদায় হলে, অধিকার প্রতিষ্ঠিত হলে, বাকি অধিকারগুলো, দাবিগুলো আদায় করা তাদের জন্য সহজ হবে। আমরা তাদেরকে সম্মান করি, আমরা রিমিটেন্স যোদ্ধা বলি, কিন্তু আমরা বীরদেরকে এখনো বীরোচিত সম্মান দিতে পারিনি। এই জন্য প্রবাসী ভাই বোনদের সকল ক্ষেত্রে তাদের ন্যায্য পাওনা যাতে নিশ্চিত হয়, এই সংসদের মাধ্যমে আমরা সেই লড়াই চালিয়ে যাব। তারা বহু ক্ষেত্রে বঞ্চিত, বিড়ম্বিত এবং ক্ষেত্র বিশেষে তারা নিগৃহীত। এই জায়গাগুলো অবশ্যই আমাদের দেখতে হবে। আমরা সরকারকে ধন্যবাদ জানাই। আমরা বলেছিলাম, সবার আগে আমরাই বলেছিলাম ইলেকশনের সময়, যে আমরা নির্বাচিত হয়ে সরকার গঠন করার সুযোগ পেলে বিদেশে আমাদের কোনো প্রবাসী ভাই বোন ইন্তেকালের পরে তার পরিবার এবং তিনি যদি ওসিয়ত করে যান যে তার দাফনটা বাংলাদেশে হবে, তাহলে তাদের লাশ সরকারি খরচে শ্রদ্ধা এবং সম্মানের সাথে বহন করে নিয়ে আসা হবে। ইতিমধ্যে সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, এটা তারা বাস্তবায়ন করবে। আমরা তাদেরকে অভিনন্দন এবং সাধুবাদ জানাই। আমরা যে দাবিগুলা করেছি, তারা যদি সেই দাবিগুলা বাস্তবায়ন করেন, আমরা এইভাবেই তাদেরকে অভিনন্দন জানাতে থাকবো, কোনো সমস্যা নাই। কারণ আমরা দেশের মানুষের কল্যাণ চাই, আমরা প্রিয় দেশের ভালো চাই। যে কাজ আমরা করতাম সেই কাজ তারা করলে অভিনন্দিত হবেন। আরো নতুন নতুন কাজ আমরা খুঁজে বের করব এবং সবাই মিলে এই দেশ এবং সমাজটাকে সুন্দর করব। আমরা আশা করব দুর্নীতি আর দুঃশাসনের করাল গ্রাসে বাংলাদেশ নতুন করে আর পড়বে না। যদিও দুর্নীতি এখনো আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবাহিত হচ্ছে, আমরা সবাই জানি। ইতিমধ্যে সরকারের বেশ কিছু পদক্ষেপ জনগণের কাছে গ্রহণযোগ্য হয়নি। আমরা আশা রাখব জনপ্রত্যাশা সামনে রেখে, বিশেষ করে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে সরকার তার কার্যক্রম গ্রহণ করবে, যা জাতি এবং দেশকে উপকৃত করবে। আমরা এর পক্ষে আমাদের অবস্থান স্পষ্ট এবং আমরা এই অবস্থান অব্যাহত রাখব। সবাই মিলেই আমরা আগামীর একটি নিরাপদ, একটি মানবিক, দুর্নীতি এবং দুঃশাসন মুক্ত বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আরেকবার আপনাদেরকে পবিত্র রমজানুল কারীমের অভিনন্দন জানিয়ে আমরা এখানেই শেষ করছি।
হ্যাঁ, তারা নন অফিসিয়ালি আমাদের সাথে যোগাযোগ করেছেন, কথা বলেছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা চাই জুলাই সংস্কারের যে প্রস্তাব, সেই প্রস্তাবটা পুরোপুরি বাস্তবায়ন হোক।